হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অষ্টম চ্যাপ্টার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটির একদম শেষের এমসিকিউ থেকে ছোট প্রশ্নের উত্তরগুলো করব, অর্থাৎ 19 থেকে 20 দাগের অঙ্কগুলো। আমরা প্রথমে চলে যাচ্ছি 19 নম্বর দাগের এমসিকিউ অঙ্কে। এমসিকিউ অঙ্কগুলো কি আছে? দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এর অনুপাত কত? 2:3। তার যেহেতু দুটো লম্ববৃত্তাকার চোঙ, তাই আমরা দুটোর ব্যাসার্ধ কি করব? R1 আর R2 ধরে নিলাম। আবার উচ্চতার অনুপাত 5:3, তাই আমরা কি করলাম? উচ্চতারাও ধরে নিলাম H1 এবং H2। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? ব্যাসার্ধের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:3, তাই আমরা লিখলাম R1:R2 সমান সমান 2:3 আর H1:H2 সমান সমান 5:3। এবার বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই আমরা কি করব? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি 2πr/h, তাই আমরা লিখলাম 2πr1h1 = 2πr2h2। কে আমরা এইভাবে বাই দিয়ে লিখলাম। তো এই 2π কেটে গেল, এই 2π আর 2πটা কেটে গেল, পড়ে থাকছে r1/r2 গুণ h1/h2। তাহলে r1/r2 মানেই তো আমরা জানি 2/3, আর h1/h2 মানে কত? 5/3। তো 2/3 গুণ 5/3, এটা করলে হচ্ছে 10/9, অর্থাৎ 10:9। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি, 10:9। অ্যান্সার হবে সি, 10:9। আচ্ছা, নেক্সট এমসিকিউ 2 নম্বরটা কি বলছে? দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। আবার আগের মতো দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দুটো ধরে নেব R1 আর R2, আর উচ্চতার অনুপাত 5:3। তাহলে উচ্চতাটা আবার ধরে নেব H1 আর H2। তাহলে R1:R2 সমান সমান 2:3 আর H1:H2 সমান সমান 5:3। তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের ফর্মুলা জানি আমরা πr²h। আয়তনের ফর্মুলা কি? πr²h। তাহলে আমরা এখন করব কি? আয়তনের অনুপাত কি হবে? πr1²h1 = πr2²h2। এটাকে আমরা বাই দিয়ে লিখলাম। এই পাই যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে r1/r2² গুণ h1/h2। r1/r2 মানে 2/3 বসিয়ে দিলাম, তার স্কোয়ার, ইন্টু h1/h2 মানে কত? 5/3 বসিয়ে দিলাম। 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9। তাহলে হচ্ছে 4 5 20 আর 3 9 27, 20/27। তাহলে হয়ে যাচ্ছে 20:27। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, 20:27। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, আয়তন হচ্ছে সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আমরা ব্যাসার্ধ দুটো ধরে নিলাম R1 আর R2, উচ্চতাটা ধরে নিলাম H1 আর H2। যেহেতু বলে দিয়েছে উচ্চতার অনুপাত 1:2, অতএব H1:H2 সমান সমান 1:2। তাহলে উল্টে দিলাম H2:H1 সমান সমান হবে 2:1। এবার বলে দিয়েছিল প্রশ্নে যে তাদের আয়তন সমান, অর্থাৎ πr1²h1 সমান সমান πr2²h2। তাহলে আমরা কি করব? এবার এখানটাতে পাই যদি কেটে দিই, তাহলে পাই কেটে দিলাম, এই r2টা যদি এদিকে নিয়ে আসি তাহলে তলায় যাবে, আর h1টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে h2 তলায় যাবে। তাহলে r1/r2² = h2/h1। h2/h1 আমার দেওয়া আছে 2/1, 2:1, তাই এটা লিখলাম 2/1। উভয় পক্ষে বর্গমূল করে পাই, এদিকে হচ্ছে √2/1, তার মানে √2:1। অ্যান্সার হলো √2:1। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, √2:1। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক। বলছে কি? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত গুণ হবে? তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r আর উচ্চতা h ধরলে আয়তন হয় πr²h। এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করলে ব্যাসার্ধ হবে কত? r/2, আর উচ্চতা দ্বিগুণ করলে হবে 2h। তাহলে আয়তন কি হবে? আয়তনের ফর্মুলা পাই, এবার দেখো r মানে হচ্ছে r/2 হয়ে গেছে, তাই r/2² ইন্টু, আর উচ্চতা কত হচ্ছে? 2h হচ্ছে, ইন্টু 2h। তাই এখানে আমরা এটা লিখলাম। এবার যেহেতু r/2² আছে তাহলে হয়ে যাচ্ছে r²/4 ইন্টু 2h। এই 2 দিয়ে যদি আমরা
4কে কাটি হয়ে যাচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 পাই আর স্কয়ার এইচ, 1/2 পাই আর স্কয়ার এইচ। তাহলে পূর্বের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, যেহেতু হাফ ইন্টু হচ্ছে তাহলে এটা পূর্বের আয়তনের অর্ধেক হচ্ছে, অ্যান্সার হবে কি অর্ধেক, অ্যান্সার হবে অর্ধেক। তারপরেরটা 5 নম্বর এমসিকিউ, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আর উচ্চতা অর্ধেক করলে তাহলে কি করব, কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে আগের মতোই ব্যাসার্ধ আর উচ্চতা এইচ করলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। এবার প্রশ্নে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করতে, তাই ব্যাসার্ধ হবে 2r, আর উচ্চতা হচ্ছে অর্ধেক করতে, তাই উচ্চতা হলো h/2। তাহলে পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 পাই ইন্টু আর মানে হচ্ছে 2r আর এইচ মানে হচ্ছে h/2। এই 2 কেটে গেল, পড়ে থাকবে 2 পাই আর এইচ, আগেও যা ছিল এখনো তাই থাকছে, তাহলে এটা সমান হবে, অ্যান্সার হচ্ছে সমান হবে। তারপরে বি এর অঙ্কগুলো, একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ সেমি। না, যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে ফর্মুলাটা হতো এর ঠিক অর্ধেকই হতো, এই যেটা হয়েছে সেটা তো ড্রামের পুরো আয়তন, কিন্তু এখানে তো অর্ধেক জলপূর্ণ আছে, তাই আমার ফর্মুলা এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, তাই এটা মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 আর চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে দেখি আয়তন বের করি কত হয় আর বক্রতলের ক্ষেত্রফল কত হয়। যদি ব্যাসার্ধ 2 হয় তাহলে আয়তন হবে, দেখো আর এর জায়গায় যদি 2 বসায়, 2 স্কয়ার হচ্ছে 4 পাই এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ, এখানে আর এর জায়গায় 2 বসায়, এটাও হচ্ছে 4 পাই এইচ, তাহলে সবসময় কি হলো সমান হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য হবে। নেক্সট অঙ্ক সি, এগুলো শূন্যস্থান পূরণ। কি বলছে, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, আয়তক্ষেত্রাকার কাগজ জুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ, এটা যদি একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয় তাহলে কাগজটির দৈর্ঘ্য যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে, আমরা একটু আগেই বলেছিলাম বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ওই পরিধি গুণ উচ্চতা, তাহলে পরিধি এখানে বলেছে এল আর উচ্চতা হচ্ছে বি, তাহলে হয়ে যাবে এল বি। তারপরে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3, উচ্চতা 4, মানে এই যে দেখছো এই চোঙের ব্যাসার্ধ মানে আর এর মান হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 4। চোঙের ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। ব্যাসার্ধ 3, এটা তো মনে হচ্ছে প্রশ্নটা একটুখানি গন্ডগোল আছে, দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি, মনে হচ্ছে এটা ভুল করা আছে এখানটাতে, প্রশ্নটা কি আছে একটু দেখি বইয়ে। 8-এর এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 এবং উচ্চতা 4। 8-এর একটি লম্ববৃত্তাকার চোঙের, এটা ব্যাসের দৈর্ঘ্য, এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে না, ঠিক, এটা ভুল আছে, এটা ব্যাসার্ধ নয়, এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, এটা ভুল আছে, ঠিক আছে, তাহলে এই ছবিটাও কিন্তু তাহলে ভুল আছে। ব্যাসের দৈর্ঘ্য 3 আর উচ্চতা হচ্ছে 4, এর অর্থ হচ্ছে এইটা ধরো একটা লম্ববৃত্তাকার চোঙ, এটা ধরো একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এর ব্যাস কোনটা, এই পুরোটা ব্যাস, আর উচ্চতা কত, এইটা ধরো 4, তাহলে আমাকে এর মধ্যে সব থেকে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটাই কোনাকুনি বরাবর রাখা যাবে, তাহলে এইটা কি হচ্ছে অতিভুজ হচ্ছে, ব্যাস হচ্ছে 3 মানে নিচেরটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে আমরা কি করব, এই অতিভুজের দৈর্ঘ্য বের করলে হয়ে যাবে। অতিভুজের দৈর্ঘ্য কি জানি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হচ্ছে কি 9 যোগ 16 সমান সমান হচ্ছে √25, √25 কত 5, তাহলে এইটা হচ্ছে 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, ঠিক আছে, তাহলে এটা হবে 5 সেমি। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে
চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? লম্ববৃত্তাকার ক্ষেত্র লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আয়তনের ফর্মুলা লিখব পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এই দুটো সমান করছি। দেখো পাই আর কেটে যাচ্ছে, আর এইচ এইচ কেটে যাচ্ছে, একটা এদিকে থাকছে একটা আর এদিকে থাকছে 2, তাহলে আর ইকাল টু হচ্ছে 2। তাহলে ব্যাসার্ধ 2, তাহলে বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য হবে কত? আর 2 দুগুণে 4, তা 2 আর সমান সমান 4 বেরিয়েছে, তাহলে এটা ব্যাসের দৈর্ঘ্য হবে 4। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 20 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি এর বক্রতলের ক্ষেত্রফল কি 264 বর্গমিটার, আর আয়তন কি 924 মিটার ঘনমিটার। তাহলে এর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা একবার করা হয়ে গেছে আগে বড় প্রশ্নের মধ্যে। তাও দেখো আমরা কি করলাম, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে নিলাম। এবার যেহেতু বক্রতলের ক্ষেত্রফল 264 বলেছে, তাই 2 পাই আর এইচ মানে 264, আর আয়তন বলেছে 924, তাই পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 924। তাই আমরা কি করব, 2/1 করে পাই। এটা আগেও দেখিয়েছি, 924কে আমরা যদি 264 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, কাটাকুটি করলে দেখো আমরা যদি 4 দিয়ে কাটি, 4 4 6 24, 4 6 24, 66 হচ্ছে। এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 4 অক্ষে 4, 3 31। 11 দিয়ে কাটলে 6, 11 66, 11 দিয়ে কাটলে 21, 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে 7, 7/2। তাহলে এটা হয়ে যাচ্ছে r/2 সমান সমান 7কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.5। তাহলে আর মানে হচ্ছে 3.5কে আবার 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 7। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি। তাহলে সি আর বাই ভি এর মান করো। তাহলে কি করব, আমরা উচ্চতা এইচ ধরেছি, তাহলে সি মানে কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম 2 পাই আর এইচ। আয়তন কি, ভি মানে পাই আর স্কোয়ার এইচ। এগুলোর মান বসাচ্ছি। সি আর বাই ভি, সি মানে 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কোয়ার এইচ। এই ওপরেরটা গুণ করলে হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ, নিচে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কেটে গেল। তাহলে অ্যান্সার থাকছে 2। তাহলে সি আর বাই ভি এর মান 2। তারপরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, অর্থাৎ এইচ সমান সমান 14 সেমি, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই, ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম 8 সেমি। বক্রতলের ক্ষেত্রফল 264, তাহলে প্রশ্নানুসারে কি হবে, 2 পাই আর এইচ সমান সমান 264। 2 বসালাম, পায়ের মান 22/7 গুণ আর গুণ এইচ মানে কত, 14। এবার 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণে 14, 2। তাহলে এবার দেখো 22 দুগুণে 44, 44 দুগুণে 88, আর সমান সমান 264। তাহলে আর সমান সমান হবে 264/88, হয়ে গেল 3 সেমি। এবার প্রশ্নে বলেছে চোঙটির আয়তন কত। তাহলে চোঙটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 সেমি, আর উচ্চতা দেওয়া ছিল 14 সেমি। তাহলে আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান কত, 22-এর 7 বসালাম, গুণ আর মানে কত, ব্যাসার্ধ 3, তা 3 স্কোয়ার গুণ উচ্চতা কত, 14। 3 স্কোয়ার হচ্ছে 9, বসিয়ে দিলাম। 7 দিয়ে 14কে কাটলে হচ্ছে 2। তাহলে 22 গুণ 9 গুণ 2, 22কে 9 দিয়ে গুণ করবো, তারপরে আবার 2 দিয়ে গুণ করলে 396 ঘন সেমি হয়ে যাবে, 396 ঘন সেমি। আচ্ছা, নেক্সট অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে আমরা কি করব, ফার্স্টে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস আর পরিধির অনুপাত বলেছে 3:4। তাহলে ব্যাসার্ধের দুটো ধরে নেব r1 আর r2, আর উচ্চতার দুটো ধরে নেব h1 আর h2। এবার বলে দিয়েছে উচ্চতার অনুপাত 1:2, তাহলে h1:h2 মানে 1:2। আর পরিধির অনুপাত, ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4। পরিধির ফর্মুলা জানি 2 পাই আর, তাই লিখলাম 2 পাই r1:2 সমান সমান 3:4। এই 2 পাই আর 2 পাই, 2 পাই আর 2 পাই যদি কেটে যায়, তাহলে r1:r2 মানে 3:4। এবার আমাকে কি বলেছে, তাদের আয়তনের অনুপাত। তাদের আয়তনের অনুপাত কি হবে, পাই r1² h1 পাই r2² h2। এটাকে বাই দিয়ে লিখলাম। তাহলে পাই r1² h1 বাই পাই r2² h2। পাই পাই যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে r1² h1 বাই r2² h2। তাহলে এবার r1/r2² ইন্টু h1/h2। এই r1/r2 মানে 3/4, একটু আগে করলাম 3/4, বসিয়ে দিলাম, তার স্কোয়ার ইন্টু h1/h2 মানে কত, হাফ।
এটা যদি করি 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার 16, তাহলে হয়ে যাচ্ছে 9 হচ্ছে 9 বাই 16 দুগুণে 32, তাহলে 9:32 অ্যান্সার হয়ে গেল 9:32। এবার একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে? ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক আর উচ্চতা কত h একক, তাহলে আয়তন কত হবে পাই r স্কয়ার h একক। এবার ব্যাসার্ধ যদি 50% হ্রাস করা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে r মাইনাস 50/100 গুণ r। এটা 50 আর 100 যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 2, নিচে হচ্ছে 2, তাহলে r/2। তাই দেখো r মাইনাস r/2 এটা করলে হচ্ছে r/2। এইবার আবার বলেছে উচ্চতা যদি 50% বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পায় বললে এখানে যোগ হবে, আবার 50/100 এটাকে কাটলে হয়ে যাচ্ছে 2, তাহলে h প্লাস h/2 হয়ে যাচ্ছে 3h/2। অতএব পরিবর্তিত চোঙের আয়তন পাই r স্কয়ার h, তার মানে কি হবে r মানে এখানে r/2 তার স্কয়ার কিন্তু h মানে কত 3h/2, তাহলে r স্কয়ার মানে r স্কয়ার আর নিচে 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে কি হচ্ছে এটা গুণ করলে হচ্ছে 3/8 পাই r স্কয়ার h। তাহলে আগে ছিল শুধু পাই r স্কয়ার h, এখন হলো 3/8 পাই r স্কয়ার h, মানে অনেকটা কমে গেল। তাহলে চোঙের আয়তন শতকরা পরিবর্তন কি হবে পাই r স্কয়ার h মাইনাস 3/8 পাই r স্কয়ার h বাই আগে যেটা ছিল পাই r স্কয়ার h। এটা যদি বিয়োগ ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি এই রকম করা হয়েছে। এখানটাতে দেখো একটা দাগ দিলাম, ওপরে হচ্ছে 8 লসাগু, তাহলে হচ্ছে 8 পাই r স্কয়ার h মাইনাস 3 পাই r স্কয়ার h বাই শুধু পাই r স্কয়ার h ইন্টু 100%। এবার ওপরে 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5 পাই r স্কয়ার h আর নিচে 8 আর পাই r স্কয়ার h গুণ হয়েছে 8 পাই r স্কয়ার h গুণ 100, এই পাই r স্কয়ার h কেটে গেল। তাহলে 500/8, 500/8 এটা যদি কাটাকুটি করি 4 দিয়ে কাটলে হচ্ছে 4 দুগুণে 8, 4 দিয়ে 125, 125কে 2 দিয়ে ভাগ করলে 62.12%, তাহলে হয়ে গেল 62.12%। ঠিক আছে, আজকের মতো এখানে হয়ে গেল। আমরা নেক্সট দিন 9 নম্বর চ্যাপ্টার নিয়ে হাজির হব।